ওয়াও হাঁটছে দেখুন, ওরে বাবা, আর এই পাশে দেখুন, এই পাশে আর একজন আসছে, ওই দেখুন আসছে, গ্রেট। রাজা প্রথম নরসিংহদেব, সেই রাজা দেখছে কাজ কতটা হচ্ছে মন্দিরে, সেই দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। অসাধারণ লাগছে এখানটা এসে, পুরো ভুবনেশ্বর শহরটা কিন্তু দেখা যাচ্ছে। ধবলগিরি, শান্তিস্তূপ, দেখুন বুদ্ধিস্ট টেম্পল। একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাই। আপনারা যারা পুরী ঘুরতে আসেন করেন, তাছাড়া সমুদ্র আছে, পুরীর সমুদ্র মেনলি, মানে আনন্দ করেন, স্নান করেন, এছাড়াও আশেপাশে অনেক জায়গা ঘুরে দেখেন, কিন্তু পুরীতে এই সমুদ্র সৈকত ছাড়া এবং জগন্নাথ দেব মন্দির দর্শন করা ছাড়াও কিন্তু অনেক ঘোরার জায়গা রয়েছে। তো আজকে আমার ভিডিওটি হচ্ছে এই উদ্দেশ্যেই। আজকে আমি কিন্তু এখন রয়েছি, দেখতে পাচ্ছেন ওটিডিসির গাড়িতে, দেখুন গাড়ি চলছে অলরেডি। তো আজকে আমার এই ভিডিওটি হচ্ছে সম্পূর্ণ ইনফরমেশন থাকবে আপনাদের এই ওটিডিসি প্যাকেজে আপনারা কী করে বুক করে পুরী সাইট সিন করে দেখবেন। সাইট সিন বলতে মেনলি হচ্ছে কোনার্ক টেম্পল, তাছাড়া হচ্ছে লিঙ্গরাজ মন্দির, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন, এই সমস্ত কিছু নিয়েই হচ্ছে আজকে আমার এই ভিডিওটি। তাহলে স্কিপ না করে দেখতে থাকুন, শুরু করা যাক তাহলে। ওটিডিসি বুকিং কাউন্টার, এখানে আপনাদের আসতে হবে এবং টিকিট বুক করে নিতে হবে পরের দিনের ট্যুরের জন্য, যে আপনারা সাইট সিন করবেন। আমরা মেনলি কোনার্ক, উদয়গিরি, খণ্ডগিরি, নন্দনকানন এই সাইট সিনটা করবো। এখন ঘড়িতে বাজে 7:30। তো জাস্ট এক্ষুনি খুলবে কিন্তু এই কাউন্টার, আমরা এখান থেকে টিকিট বুক করে নেব কালকে ট্যুরের জন্য। নাহলে কিন্তু আপনার টিকিট কিন্তু অনলাইনে দেওয়া হয়, বাট অনলাইনে এখন আমি চেক করলাম, অনলাইনে কিন্তু বুকিং হচ্ছে না, অফলাইনে হবে। এই দেখুন আমাদের টিকিট অলরেডি কেটে নিয়েছি 595 টাকা করে, দুজন আছে। আমার মেয়ের বয়স হচ্ছে আপনার 4 বছর, তো তার টিকিট লাগলো না, কোলে নিয়ে যেতে হবে বললো। আর এইখানে দেখুন যে কন্ট্যাক্ট নাম্বার রয়েছে 7325862731 আর 7437977729, এখানে কন্ট্যাক্ট করেও কিন্তু আপনারা আসতে পারেন ট্যুর করতে। কিছু ইনফরমেশন জানার থাকলে করতে পারেন, অথবা বুকিং যদি করতে চান তাহলে কিন্তু বুকিং আপনাকে সকালবেলা এখানে এসে ফার্স্ট আওয়ারে কিন্তু অফলাইনে বুকিং করতে হবে। অনলাইন সবসময় কাজ করে না, যেমন আমি ট্রাই করেছিলাম অনলাইন সাইটে, বাট এটা কাজ করছিল না। তো আপনাদেরকে বলবো, আপনারা যদি চান যেদিন কাজ চাইবেন তার আগের দিন এসে যাওয়া বেশি ভালো। আর ওটিডিসির টিকিটের রেটটা অলরেডি বেড়ে গেছে, প্রায় আগে ছিল 535, বাট এখন দেখুন 595, দেখেছেন? তো 595 টাকা করে পার পার্সন। বাচ্চা যদি 5 বছরের উপর হয় তার থেকে টিকিট লাগবে পুরো, এটাই ওনারা বললেন। গুড মর্নিং সবাইকে, গুড মর্নিং ফ্রম পুরী। এখন অলরেডি যদি ঘড়িতে দেখায় আপনাদেরকে মর্নিং 6:06। আজকে পুরীতে আমাদের দ্বিতীয় দিন, সেকেন্ডে আমরা যাব সাইট সিন। তার জন্য আমাদের যেতে হবে ওটিডিসি পান্থনিবাসে যাব। আমরা মেন রোড দিয়ে চলে যাব, সামনে এগিয়ে যাচ্ছি। আমাদের 6:30 রিপোর্টিং টাইম রয়েছে 6:30। এখন ঘড়িতে বাজে অলরেডি 6:06। ওরা 15 মিনিট আগে যেতে বলে, তো এগিয়ে যাচ্ছি। ওই সামনেই রয়েছে বিচ, আমাদের হোটেল থেকে জাস্ট 1 মিনিটও হাঁটা না, এই সামনে থেকে চলে যাব আমরা পান্থনিবাস। পুরীর সমুদ্রকে আপাতত সকাল সকাল বিদায় জানিয়ে যাচ্ছি আমরা সাইট সিন করতে পান্থনিবাস, তাই তো বঙ্কা? হ্যাঁ, পান্থনিবাস যাচ্ছি। এই যে টোটো দাদা আমাদের একদম রেণুকাগুলি যেখানে আমরা হোটেল নিয়েছি ওর সামনে থেকে নিয়ে যাচ্ছে 50 রুপিস, 50 টাকা। সকাল সকাল তারা আছে, আমাদের বাসে গেলে 15 টাকা ভাড়া আছে, তো আমরা দুজনে 50 টাকা যাচ্ছি সেটা। এই উড়িষ্যার ট্যুরিজমের দেখুন এরকম গাড়ি রয়েছে, আপনারা যারা আসবেন এই সাইট সিন করার জন্য তো এরকম গাড়ি পেতে পারেন। বাট আমাদেরকে প্রথমেই বলে দিয়েছিল ছোট গাড়ি, 13 সিটারের গাড়ি দেওয়া হবে। তো ওয়েট করছি, পান্থনিবাস তো আমরা চলে এসেছি।
সামনে এখানে অনলাইনে কেটেছে তার গাড়ি, এটা মনে হচ্ছে অফলাইনের গাড়ি। এরকম অপশন আছে, আর 26 সিটারের গাড়ি রয়েছে এই যে ওখানে। আর আমাদের থার্ড কোচ বলেছে ছোটো গাড়ি, তো ওয়েট করে দেখি কতক্ষণে আসে। আর এই হচ্ছে পান্থনিবাস পুরী। তো আপনাদেরকে বলি 13 সিটারের এই গাড়ি দেওয়া হয়েছে উড়িষ্যা ট্যুরিজম ওটিডিসির এই গাড়ি। এই হচ্ছে 13 সিটারের, তাও কিন্তু ভালোই মোটামুটি বড় আছে। আমি ভেবেছিলাম একদম ছোটো হবে, বাট না, মোটামুটি বড় গাড়ি দেওয়া হয়েছে। এই হচ্ছে উড়িষ্যা ট্যুরিজমের এই গাড়িতে আমরা আজকে সাইট সিন করবো। কোনার্ক, সান টেম্পল, আপনার নন্দনকানন, খণ্ডগিরি, উদয়গিরি, ধবলগিরি, এই সাইট সিনটা কিন্তু আজকে করবো। 6:30টায় টাইমিং আছে। এখন দেখতে পাচ্ছি ঘড়িতে 6:28 হয়ে গেছে। হ্যালো, বেটা। তো এই হচ্ছে আমাদের যে গাড়ি দিয়েছে ছোটো 13 সিটারে, সেটা আপনাকে দেখিনি। এর ড্রাইভারের সিট রয়েছে, আর এখানে 2x2 করে সিট রয়েছে। এখানে একজন করে বসতে পারবে, 1, 2, 3, 4, আর এখানে 2 করে সিট রয়েছে, 8টা। তো দ্যাটস মিনস 8, 8, 4, 12, আর ড্রাইভারকে নিয়ে 13। এই হচ্ছে 13 সিটারের গাড়ি। আর এসির ভেন্ট রয়েছে এখানে, দেখুন এখান থেকে কিন্তু এসির হাওয়া বেরাচ্ছে। বাট এখন যেহেতু শীতকাল, একদম পিক সিজন, এখন এসির প্রয়োজন হচ্ছে না। 6:37 বাজে জাস্ট, আমরা গাড়িতে উঠে বসে গেছি এবং দেখতে পাচ্ছি গাড়ি ছেড়ে দিল। এই যে আমাদের ছোট গাড়ি দাঁড়িয়েছে দেখুন উড়িষ্যা ট্যুরিজমের এইখানে। আর এই হচ্ছে বড় গাড়ি, একই সাথেই যাচ্ছে। আর প্রথমে আমাদের এখন ঘড়িটা যদি দেখায় আপনাদের টাইম 7:17 বাজে। আর এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট পয়েন্ট। এখন ব্রেকফাস্ট করে নেবো আমরা। ব্রেকফাস্ট করে তারপরে আমরা প্রথমে যাব ধৌলগিরি। এখানে কিছু খাওয়া দাওয়া করে নিই। আমাদের পুরো গাড়ি সবাই কিন্তু এখানেই রয়েছে। আমার খাবার নিয়ে নিয়েছি দেখুন, এই ইডলি ধোসা, এটা হচ্ছে 60 টাকা, 60 রুপিস প্লেট। আর 4 পিস পুরি যদি আপনারা নেন সবজি দিয়ে 60 টাকা, 60। এই হচ্ছে এখানকার ব্রেকফাস্ট। আর এখানে মশলা ধোসা হচ্ছে, রেডি হচ্ছে। এটা হচ্ছে 80 রুপিস, কস্টলি আছে, বা খেয়ে নিতে হবে। এরপরে ড্রাইভার সাহেব বললেন আর দাঁড়াবেন না, অনেক টাইম লাগবে। খাবার ঠিকঠাক মোটামুটি, খুব একদম ভালো না, খারাপও না, খাওয়ার যোগ্য। এই আমরা এসে গেছি ধবলগিরি শান্তি স্তূপ। এই দেখুন বুদ্ধিস্ট টেম্পল। আমরা দার্জিলিংয়ে যখন গিয়েছিলাম তখন ছিল এরকম পিস পাগোডা, এখানেও রয়েছে বুদ্ধ টেম্পল, বেশ ভালো এই মন্দিরটি। এই দেখুন বুদ্ধ টেম্পল, বাহ বেশ সুন্দর। আর কারুকার্য, বাহ বেশ ভালো। আর এই দেখুন দুটো সিংহ রয়েছে এইখানে, চারিদিকটা কুয়াশা, বেশ ভালো লাগছে। আর এইখানেই কিন্তু কলিঙ্গ যুদ্ধ হয়েছিল, আপনারা হিস্ট্রি দেখলে বুঝতে পারবেন। আর এইখানেই সম্রাট অশোকের সেই যুদ্ধ হয়েছিল, লক্ষ লক্ষ প্রাণ গিয়েছিল। তারপর থেকে কিন্তু সম্রাট অশোকের মন পরিবর্তন হয় এবং সারা পৃথিবীতে এই বৌদ্ধ ধর্ম প্রচার করে, শান্তির প্রচার করে। এই হচ্ছে সেই জায়গা, কলিঙ্গ যুদ্ধ। আর এইদিকে সবাই পর্যটকরা এখানে ছবি তুলছেন, বেশ ভালো জায়গাটা। আর এখানে এখন ক্যামেরাম্যান রয়েছে। দাদা ক্যামেরার ছবি কত করে নেওয়া হয়? 20 টাকা আছে, 40 টাকা আছে, 60 টাকা আছে। আচ্ছা 20, 40, 60। আপনারা যারা আসবেন, এরকম অনেক ক্যামেরাম্যান দাদারা রয়েছে, আপনারা চাইলে এই শান্তি স্তূপের সামনে এসে ছবি তুলতে পারেন ধবলগিরিতে। 2 মিনিটের মধ্যে একদম অরিজিনাল একদম ছবি দিয়ে দেবেন, উইদিন 2 মিনিটস আপনারা পেয়ে যাবেন। এই হচ্ছে আমাদের ধবলগিরি শান্তি স্তূপ টেম্পল দেখা হয়ে গেল। এবার আমরা যাচ্ছি লিঙ্গরাজ টেম্পল। এখান থেকে দূর মাত্র 5 কিলোমিটার।
যে ড্রাইভার দাদা আমাদের রয়েছেন, আর এখানে দেখুন আমাদের প্যাসেঞ্জাররা সব রয়েছে। এই যে সিট অ্যাটাচমেন্ট। এখন আমরা চলে এসেছি দ্বিতীয় স্পটে, আর এই যে আমাদের গাড়ি এখানে জাস্ট পার্কিং করা হয়েছে, ঠিক আছে। আপনারা এই দ্বিতীয় স্পট হচ্ছে লিঙ্গরাজ মন্দির। আপনারা যারা আসছেন এখানে, আপনাদের কিন্তু মোবাইল, জুতো, পার্স, মোবাইল, জুতো গাড়ির মধ্যে আমরা রেখে দিয়েছি অলরেডি। আর সামনে রয়েছে কিন্তু ওখানে লকার রুম, আপনারা চাইলে ওখানেও রাখতে পারেন, বাট ওখানে একটু সময় লাগবে, তাই আমরা গাড়িতেই রেখে যাচ্ছি। আর এই মন্দিরের ইতিহাস যদি কিছু বলি, এটা কিন্তু 180 ফুট উঁচু এই মন্দির। লিঙ্গরাজ অর্থাৎ শিব মন্দির রয়েছে এখানে। আর ভুবনেশ্বরী রূপে রয়েছে মা পার্বতী। চলুন আমরা একটু এগিয়ে যাই, সামনে থেকে কতটা দেখাতে পারি ওটাই হচ্ছে দেখার বিষয়। মোবাইল শ্যুজ, এখানে দেখুন মোবাইল শ্যুজ স্ট্যান্ড রয়েছে, এখানে মোবাইল জুতো রাখতে পারেন। এদিকে চারিদিকে ডালা বিক্রি হচ্ছে মন্দিরে প্রবেশ করার জন্য। আশেপাশে মন্দির চত্বরটা এরকম নিয়ে আপনারা ভেতরে প্রবেশ করতে পারেন চারিদিকে। এখান থেকে ঢুকে যাচ্ছে নর্মালি। প্রবেশদ্বার হচ্ছে এইটা, এই সামনে এই হচ্ছে প্রবেশদ্বার। আর মন্দিরের সামনের অংশটি আপনাকে দেখিয়েছিলাম, এই যে ভেতরে প্রবেশ করতে পারবো না, তো আমরা এখন ক্যামেরাটা গাড়িতেই রেখে আসি। আর এখানে এই যে আর এই সাইড ভারতবর্ষের অন্যতম প্রাচীনতম মন্দির হচ্ছে এই লিঙ্গরাজ মন্দির। এর ভেতরে আমরা প্রবেশ করি, তার আগে আমি আমার ক্যামেরাটা এখন গাড়িতে রেখে আসি। নাহলে আপনারা চাইলে এখানে ক্যামেরা মোবাইল এখানেও রাখতে পারেন, এখানে অপশান আছে, বাট এটা টাইম লাগবে, একটু সময় সাপেক্ষ। আমাদের লিঙ্গরাজ মন্দির ঘোরা হয়ে গেল, লিঙ্গরাজ মন্দির দর্শন করে ফেললাম। এরপরে আমরা যাচ্ছি হচ্ছে খণ্ডগিরি, উদয়গিরি। এখানে 3-4 মিনিট হলো আমাদের গাড়ি ছাড়লো। 7 থেকে 8 কিলোমিটার দূর আছে এখান থেকে, 7 to 8 কিলোমিটার দূর। 15-20 মিনিট টাইম লাগবে। আর এখন ওয়েদার দেখুন, হালকা শীতকালেও হালকা হালকা বৃষ্টি হচ্ছে। পার্কিং করা হয়েছে এই সামনে আমাদের গাড়ি, জাস্ট 3 মিনিটের মতো জাস্ট হেঁটে আসলাম। আর এইখানে দেখুন এন্ট্রি, এটা হচ্ছে উদয়গিরি এই পাশে, আর এইদিকে হচ্ছে খণ্ডগিরি। এই আমাদের যে ড্রাইভার রয়েছে তিনি টিকিট কেটে দিচ্ছেন 25 টাকা, দুটো টিকিট উদয়গিরি খণ্ডগিরির পার পারসন। উদয়গিরির 25 টাকা এই যে পার্সেল টিকিট, 15 বছরের নিচে ফ্রি টিকিট। চলুন আমরা এবার যাই। হ্যাঁ আমরা এখন যাচ্ছি খণ্ডগিরিতে। এটা হচ্ছে খণ্ডগিরি, ওপাশটা হচ্ছে উদয়গিরি। আমরা জাস্ট উঠে আসলাম কয়েকটা স্টেপ। দেখুন কেভ নম্বর 5, এখানে কিন্তু গুহা রয়েছে এরকম অনেক। এই দেখুন এই উপরে যদি উঠে আসেন, এখানেও আছে কিন্তু গুহা। এই যে এই হচ্ছে খণ্ডগিরিতে আমরা এসেছি, ওই পাশটা হচ্ছে উদয়গিরি পাহাড়, ওই যখন ওখানেও যাবো। এই হচ্ছে খণ্ডগিরি। এইখানে জৈন সাধুদের কিন্তু এটা আস্তানা ছিল এক সময়, কলিঙ্গরাজ খারবেলের সময়। এই দেখুন বিভিন্ন রকম এখানে কিন্তু বৌদ্ধ মূর্তি রয়েছে। এই গুহা যেগুলো রয়েছে আপনাদেরকে বলে রাখি, এই পাহাড়ে কিছুটা আপনার ন্যাচারাল, কিছুটা কিন্তু আর্টিফিশিয়াল। প্রাকৃতিকভাবে কিছুটা তৈরি হয়েছে, আর কিছুটা আর্টিফিশিয়ালভাবে। এরকম লাইন দিয়ে সারিবদ্ধভাবে অনেক গুহা রয়েছে। এবার সামনে ওদিকে আমরা যাই, দেখুন ওই ভিতরেও অনেক গুহা রয়েছে। গুহা বাট একটা জিনিস খুব খারাপ লাগে আমার, এই গুহায় অনেকে এই জিনিসগুলো করে ফেলে। কি প্রমাণ করতে চাই আমি জানি না। এই দেখুন এই যে রাহুল, লাভ, এটা প্লাস, এইগুলো জিনিসটা খুব খারাপ জিনিস। কি প্রমাণ করতে চাই এরা আমি জানি না। বেবি বাবু এসব ব্যাড ব্যাড থিংস, এগুলো করা কখনো উচিত না। এসব প্রাচীনতম জায়গা আমাদের ইতিহাস সংস্কৃত, এইভাবে নাম লিখে এগুলো করা ঠিক না। আপনারা যারা ওটিডিসির প্যাকেজে আসবেন তাদের একটা সুবিধা আছে কিন্তু এখানে, যেমন বলে রাখি, এই দেখুন টিকিট কিন্তু দাদারা আগে থেকে কেটে রাখছে, কোনো অসুবিধা নেই। চলুন আমার হয়ে গেছে, এসছে বাকি প্যাসেঞ্জার। চলো 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 চলো।
আইও টিকিট অলরেডি কেটে নিয়েছেন এরা। এই হচ্ছে আমাদের উদয়গিরি। চলুন, এই তো হচ্ছে চারিদিকের পরিবেশ। অনেক পর্যটকরা এসছেন এখানে। দেখুন পাদুকা আশ্রম, এই লম্বা খাড়া জায়গা রয়েছে। আপনারা যারা বয়স্ক লোকেরা আসবেন একটু খেয়াল করে, যাদের পায়ের সমস্যা হচ্ছে তাদের এভাবে উঠতে পাবে। এই গুহা রয়েছে এখানেও, কিন্তু একই জিনিস। দুদিকে দুটো পাহাড়, উদয়গিরি খণ্ডগিরি, এই দুটো পাহাড়েই প্রাচীন যুগের যে সাধুরা রয়েছে, জৈন সাধুদের আস্তানা ছিল, যেটা আমি আগেও বললাম। এই দেখুন এখানকার গুহাগুলো কিন্তু অন্যরকম, ছোট ছোট গুহাও রয়েছে, বড় গুহাও রয়েছে এরকম, আর এরকম খাড়া রাস্তা রয়েছে। সুন্দর গার্ডেন রয়েছে এখানে, ভালো পরিবেশ। এর আগে যখন আমরা এসেছিলাম, আগে এতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল না, অনেকটা চেঞ্জেস করেছে এরা। উপরে উঠি আস্তে আস্তে, আর এই দেখুন আস্তে আস্তে আমরা উপরে উঠছি। উপরে উঠে এই যে এখানে অনেক স্টেপস রয়েছে এরকম। ইয়েস, ইউটিউব চ্যানেল। আমার তো বড় গাড়িতে নেয়নি, আপনারা বড়, আমার ছোট গাড়িতে এসছি, ওই একই প্যাকেজই এসছি। বাঘা গুম্পা জার্নি উইথ অভি চ্যানেলের নাম। এই যে সবাই উঠছেন, আমার মেয়ে তো একা একা উঠে যাচ্ছে। দেখো কত সুন্দর উঠছেন এই বয়স্ক লোক। এই হচ্ছে চারিদিকের পরিবেশ, সবাই উঠছেন। অসাধারণ লাগছে এখানটা এসে। পুরো ভুবনেশ্বর শহরটা কিন্তু দেখা যাচ্ছে এই উদয়গিরির পাহাড়ে এসে। যাবো নন্দনকানন, ভ্রমণ করবো, দেখবো, তারপরে যখন বেরিয়ে আসবো তারপরে লাঞ্চ করে নেবো, দেন আমরা যাবো কোণার্ক মন্দির, তাই তো? দেন আমরা যাবো কোণার্ক মন্দির। আর রাস্তা দেখুন কত সুন্দর রাস্তা, গাড়ি চলছে 60-80। এই আমাদের গাড়ি দাঁড়িয়ে গেছে। 50 रुपए वाला टिकट है। 50 रुपए का टिकट, हाँ सामने है, ঠিক है। তো এই হচ্ছে গাড়ি দাঁড়িয়ে গেছে আমাদের এখানে পার্কিং লটে। এবার আমরা যাচ্ছি, এখানে 50 টাকা করে টিকিট। 2 ঘন্টা টাইম দিল ড্রাইভার দাদা, 2 ঘন্টা। এখন বাজে 11টা, টাইম দেখায় 11:03। তো 2 ঘন্টা আমরা ঘুরবো নন্দনকানন, পর্যাপ্ত টাইম আমার মনে হয়, ভালোভাবে ঘোরা যাবে। টিকিট কাউন্টার, কত টিকিট? 50। আচ্ছা, মানে দুজনের 100 তো? পেমেন্ট করে অনলাইন। আমরা জুয়ের ভেতরে জাস্ট প্রবেশ করলাম। এই দেখুন টিকিট রয়েছে আপনার 50 রুপিস অ্যাডাল্ট, আর বাচ্চারা 3 বছর থেকে উপরে যেরকম বাচ্চা থাকবে তার 10 টাকা করে, ঠিক আছে, 3 থেকে 5 বছর। আর এই হচ্ছে ভেতরে ঢুকে প্রবেশ করেই প্রথমেই দেখতে পাচ্ছি একটা ঝর্ণা রয়েছে এই সামনে, এরকম। আর এইখানে গাড়ির জন্য আছে 80 রুপিস। এই দেখুন ইলেকট্রিক ভেহিক্যাল রয়েছে, আপনারা চাইলে এরকম 80 টাকা করে পার পার্সন এই যে গাড়ি রয়েছে এরকম গাড়িতে ঘুরতে পারেন, 80 রুপিস। আর এই হচ্ছে ঝর্ণা সামনে, আর গাইড ম্যাপও সামনে রয়েছে একটা। এই যে এখানে রয়েছে টিকিট কাউন্টার, 80 রুপিস করে আপনাদের চার্জ করা হবে। এই যে গাড়ি, এই গাড়িতে করে কিন্তু আপনারা পুরো চিড়িয়াখানাটা ঘুরে দেখতে পারেন। সামনে बैठ जाते हैं हम। कितना टाइम लगेगा? पूरा 1.5 घंटा लगेगा। 1.5 घंटा तो घूमने में पूरा। अभी कितना बजा है? 11:28 हो रहा है, लगभग 1 बज जाएगा। शाबाश, 1 से ज़्यादा होगा। 1 से ज़्यादा हो जाएगा। पूरा कितना एरिया है? 1000 एकड़ से ऊपर है ना पूरा एरिया? 1264 एकड़। 1264 एकड़ है पूरा। শিম্পাঞ্জি, এই দেখো শিম্পাঞ্জি, ইয়ে শিম্পাঞ্জি এই সময় হেঁটে বেড়াচ্ছে বৃষ্টিতে। এই তো 2 পিস আছে, 2 জন। একটা ছোট বাচ্চা। হিপোপটামাস, ইন্ডিয়ান টাইগার। এটাকে দেখি, এটাকে দেখি একবার, এটাকে দেখি। এই দেখুন একদম সামনে থেকে দেখুন দেখুন দেখুন, ওয়াও হাঁটছে দেখুন। ওরে বাবা,
আর এই পাশে দেখুন, এই পাশে আর একজন আসছে, এই দেখুন আসছে, আর বাবারা দেখ, গ্রেট। বাবারা দেখতেছে দুটো বাঘ নয় ফ্যাক্টরি, ওই যে আর এই দেখুন এলিফ্যান্ট, এই একজন রয়েছে, এই পাশে একজন রয়েছে। নন্দনকানন জু থেকে দাঁড়িয়ে গাড়ি আমাদের এই সামনে যে হোটেল রয়েছে, এই দেখুন খুশি রেস্টুরেন্ট, এইখানে দাঁড় করিয়েছে। এখানে আমাদের এখন লাঞ্চ হবে। ওই যদি টাইম দেখায় 1:28 বাজে, 1:28। এখানে পাশে পাশে আরও দোকান আছে, আপনারা চাইলে এখানে খেতে পারেন, পরপর দোকান রয়েছে। এখন আমরা লাঞ্চ করব, লাঞ্চ করে দেন আমরা নেক্সট বেরিয়ে যাব কোনার্ক টেম্পলের উদ্দেশ্যে। আমরা খুশি রেস্টুরেন্ট থেকে অর্ডার দিয়েছি, দেখুন ভেজ থালি 160 রুপিস, এখন কারেন্ট প্রাইস চলছে। রাইস রয়েছে, ডাল রয়েছে, ফুলকপির একটা তরকারি রয়েছে, আলু ভাজা আছে, এটা আলু চোখা আছে, প্লাস এটা একটা মনে হচ্ছে চাটনি টাইপের রয়েছে একটা। এই এখানকার এই হচ্ছে আমাদের ভেজ থালি 160 রুপিস। তাছাড়াও আমরা একটা অর্ডার দিয়েছি হচ্ছে যে চিকেন মশলা, এটা আসছে। আমরা নন্দনকানন থেকে বেরিয়ে গেছি অলরেডি, আধা ঘন্টা 15 কিলোমিটার মতো গাড়ি চলেছে। লাঞ্চ কমপ্লিট করে ফেলেছি, এখন যাচ্ছি হচ্ছে কোনার্ক টেম্পলের উদ্দেশ্যে। রাস্তাঘাট একটু ট্রাফিক রয়েছে সামনে। এখন যদি আপনাকে টাইম দেখায় 2:28 বাজে, সময় লাগবে প্রায় 2 ঘন্টা। নন্দনকানন থেকে যদি বলি আপনাদের দূরত্ব, সেটা হচ্ছে কোনার্ক টেম্পল 78 কিলোমিটার, 78 কিলোমিটার কিন্তু দূর আছে, তাই তো? 78 কিলোমিটার, 2 ঘন্টা সময় লেগে যাবে। ভিজিট অর্কক্ষেত্র উইথ এ ফিল্ম টু নো হিস্ট্রি অফ কোনার্ক সান টেম্পল। এই দেখুন হচ্ছে অর্কক্ষেত্র, এখানে আমরা প্রথমে যাচ্ছি। এই অর্কক্ষেত্রতে গেলেই আপনার সান টেম্পল সম্বন্ধে কিন্তু সমস্ত ইনফরমেশন তথ্য এখানে পেয়ে যাবেন। তো ফার্স্টে আমরা এই মিউজিয়াম, যেটা অর্কক্ষেত্র বলা হচ্ছে, এখানে আমরা যাব, তারপরে আমরা কোনার্ক টেম্পল ভিজিট করব। এই সোজা দেখুন দেখা যাচ্ছে কোনার্ক টেম্পল, প্রায় 850 ফুট উচ্চতায় অবস্থিত এই টেম্পল। আর এই সামনেই রয়েছে কিন্তু মিউজিয়াম অর্কক্ষেত্র। ওটিডিসি থেকে আসলে এই সুবিধাটা আছে, যে ড্রাইভার দাদা রয়েছে তারাই কিন্তু সমস্ত কিন্তু টিকিট এভরিথিং ব্যবস্থা করে দিচ্ছেন, আমাদের কোনো কিছু করতে হচ্ছে না, আমরা পরে গাড়িতে গিয়ে তাদেরকে দিয়ে দেবো টাকা। তো এখন এই ঝামেলাটা নেই। আর এই সম্বন্ধে দেখুন মিউজিয়ামটা, এই সমস্ত কিছু ইনফরমেশন রয়েছে দেখুন তথ্য। চুড়িয়া আপনারা সিলেক্ট করে এখান থেকে দেখে নিতে পারেন এইভাবে। হ্যালো হ্যালো, রাজা প্রথম নরসিংহদেব, সেই রাজা দেখছে কাজ কতটা হচ্ছে মন্দিরে, সেই দৃশ্য কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে। এই দেখুন চাকার দৃশ্য, সেই হুইল অফ কোনার্ক। এবার আমরা প্রবেশ করছি কোনার্ক মন্দির। আর ভেতরে প্রবেশ করবেন যখন, বাঁ দিকে রয়েছে দেখবেন, একটু হেঁটে আসবেন, টিকিট কাউন্টার এখানে। চলুন ফার্স্টে টিকিট কেটে নিই। টিকিট 40 রুপিস, 40 টাকা। চলুন এগিয়ে যাই। এই হচ্ছে মূল মন্দিরের প্রথম প্রবেশদ্বার, এর উপরে উঠি। চলুন, অনেকটা জায়গা নিয়ে এই মন্দিরটি। 850 ফুট উচ্চতায় অবস্থিত এই কোনার্ক সূর্য মন্দির। এই দেখুন রথের সেই চাকা আকৃতি তৈরি, এটা কিন্তু সময় নির্ধারণ করা যায়। সূর্যের প্রত্যেকটা কিরণ পড়ে, এভাবে কিন্তু সময় নির্ধারণ এই কাটার মাধ্যমে করা হয়। এই দেখুন এইখানে রয়েছে এরকম চাকা। টোটাল যদি আপনাদেরকে আমি বলি, প্রায় 24টি রথের চাকা চারিদিকে রয়েছে। কিন্তু এই চাকার উপরে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে রথের চাকা দিয়ে। দেখুন আবারও দেখুন কত চাকা, ওই দেখুন, ওই দেখুন। পুরো মন্দিরটা যদি আমরা ঘুরে দেখাই আপনাদেরকে, এরকম রথের চাকার উপরে, আর এই বেলে পাথরের কাজ অসাধারণ। আর প্রত্যেকটি ভাস্কর্য আপনারা দেখবেন, খুবই ভালো লাগবে। একটু দিনের বেলা আসবেন, আমাদের গাড়িটাও লেট ছিল, আজকে একটু বৃষ্টিও হয়েছে, তো সন্ধ্যা হয়ে গেছে। আমরা প্রবেশ করেছি, কিন্তু অনেকেই প্রবেশ করছে। আর দেখুন আরও চাকা পর পর, এই চারিদিকে কিন্তু এরকম চাকা রয়েছে, রথের চাকা।
সূর্যের কিরণ প্রথম কিন্তু এই মন্দিরে পড়ে। তো এই হলো কোনার্ক টেম্পল, সূর্য মন্দির। আমরা দর্শন করলাম, ঘুরে দেখলাম, বাট যেটা আছে এখানটা খুব সুন্দর ভাস্কর্য, কারুকার্যটা এত সুন্দর। 1300 শতাব্দী ভাবা যায়, 1300 শতাব্দীতে এটা তৈরি হয়েছে। নরসিংহদেব প্রথম এটা তৈরি করেছেন এবং বেলে পাথর দিয়ে তৈরি, প্রায় 850 উপরে ফুট উচ্চতা, 800-850 ফুট উপর উচ্চতা এই মন্দিরটি। ভাবা যায় না, অকল্পনীয়। আর সে এখনও টিকে আছে, কিছু ধ্বংসাবশেষ আছে, অনেকটা ধ্বংস হয়ে গেছে। আমরা রামচন্ডী টেম্পল আর চন্দ্রভাগা বীচ তো দেখতে পাইনি, তো এখন ড্রাইভার দাদা আমাদের নিয়ে এসে দেখুন স্ট্যান্ড আর্ট মিউজিয়াম। এই যে এখানে আবার প্রবেশ করবো আমরা, 30 টাকা করে টিকিট আছে, 30 রুপিস। স্ট্যান্ড আর্ট মিউজিয়ামে প্রবেশ করেছি। এই হচ্ছে আর্টিস্ট সুদম, তার নাম। ঘড়িতে বাজে 7:10। যদি আপনাকে টাইম দেখাই, এই দেখুন 7:10, পুরো ডট 7:10। তো আমরা জাস্ট এই এখনই নামলাম গাড়ি থেকে, পান্থনিবাসের সামনে। এই সব গাড়ি রিক্সা ট্রাভেলসে সব রয়েছে, ঠিক আছে। তো আজকের সাইট সিনে আমরা প্রথমে দেখালাম আপনাদেরকে ধবলগিরি, শান্তিস্তূপ, লিঙ্গরাজ মন্দির তথা নন্দনকানন, তাছে খণ্ডগিরি, উদয়গিরি, এই সমস্ত কিছু আপনাকে দেখালাম। কোনার্ক টেম্পল এবং লাস্টে স্ট্যান্ড আর্ট। আর বীজটা অন্ধকার হয়ে যাওয়ার জন্য আমরা দেখতে পাইনি, সমস্ত কিছু আপনাকে দেখালাম। তো এই সাইট সিনটা করতে প্রায় আমাদের সময় লাগলো 12-13 ঘন্টা, মানে 12 ঘন্টা তো ওভার হয়ে গেছে অলরেডি, 13 ঘন্টা কাছাকাছি লেগে গেল। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কিছু জানার থাকলে কমেন্ট করে জানাবেন। আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর একটা জিনিস বলে রাখি আপনাদেরকে, এছাড়া আর যে ছোটো অন্যান্য ট্যুরিস্টের গাড়ি রয়েছে ওগুলো কিন্তু অনেক পয়েন্ট নিয়ে যায় না, এক্সট্রা চার্জ লাগে, এবং আমাদের অনেক হেডেক কম লেগেছে। টিকিট কাটা থেকে শুরু করে এভরিথিং ওনারা সাপোর্ট করেছে। ওটিডিসি ট্রাভেলস প্যাকেজেস থেকে সত্যি কথা বলতে খুব ভালোভাবে আমরা ট্যুর করেছি। দেখা হচ্ছে পরের ভিডিওটার সঙ্গে খুব তাড়াতাড়ি। ধন্যবাদ।